রবিবার 1 কেজি কষা মাংস খাওয়ার পর সোমবার আমার বন্ধু এটা মিম দেখেছিস? এখানে দিয়ে দিচ্ছি, আমাকে তো দেখাবো। এই দুটো ডোগেস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, এই ব্লগটা হচ্ছে 5th জানুয়ারির। তো 4th জানুয়ারিতে গিয়েছিলাম বাবার বাড়িতে, আর আমরা এবার কিন্তু খুব অল্প দিনের জন্য গিয়েছিলাম, 2 দিনের জন্য। তো প্রিন্সের বাবা গোরখনাথ ধাম দেখেনি গাইস, তো আজকে আমরা যাচ্ছি গোরখনাথ ধামে। তো দেখো, কালকে নন ভেজ খেয়েছিলাম, তার জন্য আজকে একদম সকাল সকাল স্নান শ্যাম্পু ট্যাম্পু করে নিতে হবে, কারণ ভোলা বাবার কাছে যাচ্ছি, একটু শুদ্ধ হয়ে যেতে হবে গাইস। তো আমরা স্নান টান করে এদিকে দেখো 11:30টার মধ্যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি গোরখনাথ ধামে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রিন্সের বাবার জন্যই বিশেষ করে যাচ্ছি, ও দেখেনি গোরখনাথ ধাম। আর রাস্তার মধ্যে এত ঠান্ডা করছিল গাইস, আর কি বলবো, স্নান টান করে মানে আরও বেশি ঠান্ডা লেগে গিয়েছিল। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন গোরখনাথ ধামে। আর চলো এখন ভিতরটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর জায়গাটা গাইস, আর কি বলবো, মানে খুবই খুবই একদম শান্তিপ্রিয় জায়গা। আর গোরখনাথ ধাম গাইস আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূরে না, মানে 30-35 কিলোমিটার হবে এরকমই। তো দেখো আমরা এখন পৌঁছে গেলাম গোরখনাথ ধামে। আর এখন দেখো এখানে জুতো খুলে নিলাম, আর তারপরে এখন যাব মানে জল ঢালবো যে ভাড়াগুলো নিতে। তো দেখো এখানে জুতো টুতো খুলে রেখে দিলাম, তারপরে মানে জল ঢালার ভাড়াগুলো নিয়ে নেবো, ওখানে কিনে নিতে হবে। তো এখানে সামনে কিন্তু আরও অনেক দোকান আছে। আর আমরা এখানে পৌঁছতেই মানে এরকম বাচ্চাগুলো করছে, তো আমি সামনেই নিয়ে নিলাম এখানে দেখো জল ঢালার জন্য। তো আসার পরে জল নিয়ে আসার পরে এখানে ফুল বেলপাতা সব কিছু নিয়ে নিব, ভোগ সিঁদুর। তো কিছুদিন আগেই আবার দাদা বৌদি সুপ্রিয়া সবাই এসেছিলো এখানে পুজো দিতে। তো তার জন্য আমি ভাবলাম যে আমি মানে অনেক দিন পরেই আসলাম, তো ভাবলাম মানে রাখি পূর্ণিমার সময় এসেছিলাম, তখন তো পুজো দিতে পারিনি ঠিকঠাক, এত ভিড় ছিল। তো আমি কিন্তু গাইস এবার দিয়ে 3বার আসলাম, আর দাদা সুপ্রিয়ারা কিন্তু অনেকবারই আসে এখানে। তো প্রিন্সের বাবা প্রথম আসলো, তো আমি বললাম যে এখানে পুজোটা দিয়ে যাওয়া যাক, আমি আর প্রিন্সের বাবা এখন পুজো দেবো আজকে। তো দেখো ভাড়াটা নিয়ে মানে পুকুরে চলে এসেছি, এটা হচ্ছে দেখো সামনে পুকুর। আর এখানে স্নান করে কিন্তু জল ঢালা হয় সব কিছু। দেখো এখানে এখন আমরা একটু জল ছিটিয়ে নিলাম গায়ের মধ্যে, আর তারপরে এখন এখানে জল ভরে নিলাম, এখন যাব গাইস জল ঢালতে। তো চলো দেখো গাইস মন্দিরটা পুকুরের এখান থেকে এত সুন্দর লাগছে ভিউটা, আর এত ঠান্ডা ছিল আর কি বলবো। আর সুপ্রিয়া কীরকম কাঁপতে কাঁপতে ভিডিওটা করছে দেখো তোমরা, শুধু কেঁপেই যাচ্ছে। তো আমরা জল ভরেই চলে আসলাম যেখান থেকে মানে কৌটোগুলো নিয়েছিলাম। তো ওখানে ভোগ নিলাম, তারপরে বেলপাতা, ফুল, ধূপকাঠি, সিঁদুর সব কিছু নিয়ে নিলাম এখানে কিনে। তো চলো এখন মন্দিরে ঢালবো। এখানে আছে প্রদীপ আছে, এই ছাড় ওটা, প্রদীপ আছে এখানে। হ্যাঁ এরকম প্রদীপ আছে রে। গাইস এখন আমরা মন্দিরের ভিতরে আসলাম, তো তোমরাও গোরখনাথ ধামের ভোলা বাবার দর্শন করো। তো সুন্দর শান্তিপ্রিয় জায়গা। ওই তো আমাদের ওখানে, হ্যাঁ চলো ওখানে চলো, ওখানে রাখো, এখানে রাখো রাখো সামনে নিতেও পারছে না, এত ঠান্ডা লাগেছে। তুই ছবি ভিডিও কর, পারবি তো, আমাদের করতে হবে, আমাদের প্রণাম করতে হবে। একদম পুরা জাম লাগেছিল মনে হচ্ছে।
রবিবার 1 কেজি কষা মাংস খাওয়ার পর সোমবার আমার বন্ধু এটা মিম দেখেছিস? না, আমার জল এই এখানে দিয়ে দিচ্ছি, দাও আমাকে দাও, দেখাবো। এই দুটো ডোগেস। তো গাইস, এখন আমাদের এখানে পুজো দেওয়া কিন্তু মানে হয়ে গেল সবারই, দেখো ভোলা বাবার কাছে। তারপরে এদিকে আরও কিন্তু অনেকগুলো ঠাকুর আছে। তো এখানে দেখো আমি এখন জল ঢালছি। তো এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। তারপরে সামনে কিন্তু আছে বজরংবলী। তো চলো এখন যাই বজরংবলীর মন্দিরে। আর আমরা কিন্তু সবাই মানে দাদাও কিন্তু পুজো করে নিল, সবাই আমরা পুজো করে নিলাম এখানে। লাল করে দিয়েছে লোক, খালি দিয়ে দিয়ে সিঁদুর দিয়ে দিয়ে। কোনটা নন্দী আর কোনটা নন্দিনী দেখতে হবে ভিতরে। তো আমরা এখন পুজো করে বাইরে আসলাম। আর এখানে দেখো নন্দী আর নন্দিনী দুটো আছে। তো এখানে বৌদিও কানে কানে বলল, আর তারপরে সুপ্রিয়া বলছিল। আর আমি গিয়েছিলাম ওই সাইডে, দেখো ওই সাইডেও আছে। চলো এদিকে আমাদের সবারই এখন পুজো করা হয়ে গেল। হ্যাঁ, আর আগে এরই পূজা করা উচিত লোককে, তারপরে যাওয়া উচিত শিব ঠাকুরের কাছে, নিয়ম যেটা। সুতা বাঁধতে পারিস বট গাছে, এই সুতাগুলা দিচ্ছে আর 10 টাকা করে নিচ্ছে করে না। यशिकाও ঠান্ডা লাগেছে খুবই। তো ये अभी फोटो शूट चल रही है गाइस। সবাই এখানে ফটো উঠায় খালি আছে সব জায়গায়। नारद देखो, नारद मेरे भक्तों को देखो। দেখি তোমাদেরকে গাইস, এখানে আমাদের জল ঢালা কমপ্লিট হলো। না পড়বো না, পড়বো না, ওখানে মন্দিরে উঠবো না, চল অল্প বেড়াতে হয়। এখন যাচ্ছি আমরা কালী মায়ের মন্দিরে। কিছু দিয়ে টাকা দিয়ে দিবে। আমার 2টা সিঁদুর, বেলপাতা আর একটা নকলদানা প্যাকেট আর এগুলা 40 এই দিন তো 20 করে দিয়ে যাচ্ছে। আগরবাতি আছে না যাও ঠাকুর। ওই এখন গেট বন্ধ করে দিল। কোথায় গেট বন্ধ করে দিল? ভোলা আবার কোথায়? এখানে। হ্যাঁ তো ঠিক আছে আমরা তো গাইস, এখন আমাদের এদিকে পুজো করা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো সামনে আমরা যাচ্ছি এখানে দোকানে। তো এখানে কিন্তু এগুলো দোকান সবসময়ই থাকে। আর তোমাদের সাথে তো শেয়ার করেছি গোরখপুর মেলাটা, মানে এত বড় হয়, তোমরা তো দেখেছো এর আগের ব্লগে। মানে আমি রাখি পূর্ণিমার সময় এসেছিলাম এখানে মেলাতে। তো মেলাটা কিন্তু বিশাল বড়। আর গাইস এদিকে দেখো এত সুন্দর এখানে শিবলিঙ্গগুলো ছিল ছোট ছোট, মানে একটা ছিল শুধু ওটা। আর দামও কিন্তু খুবই যাচ্ছিল গাইস। তার জন্য দেখো এখানে ছোট ছোট শিবলিঙ্গ দেখছিলাম। তো কাচের যেটা দেখলাম, তো ওটা আমি একটা নিয়েছি আর সুপ্রিয়া একটা নিয়েছে, দুজনে নিয়েছি। আর এদিকে দাদা এখন দেখো বালা দেখছে, মানে ফার্স্ট টাইম বালা পড়বে, মানে গোরখনাথ ধামের। তো এখানে ওম নমঃ শিবায় লেখা ছিল বালাটার মধ্যে। তো দেখো দাদা একটা পছন্দ করে নিল বালা, মানে সুন্দর লাগছিল দেখতে, এখানকার স্মৃতিচিহ্ন থাকলো। আর দেখো আমাদের দুজনার 2টো শিবলিঙ্গ কাচের, খুবই সুন্দর লাগছিল, কিউট একেবারে। আর এদিকে দেখো সুপ্রিয়া এখন সাপ দেখছে।
আর সাইড থেকে মন্দিরটা দেখো গাইস। তারপরে এখানে আমি গোপালের জন্য একটা আয়না নিচ্ছিলাম। তো দেখো পার্পল কালারের নিয়েছি, এত সুন্দর লাগছিল দেখতে আয়নাটা। তো আমি আর সুপ্রিয়া সেম নিয়েছি। তারপরে এদিকে বৌদি একটা আয়না নিল আলাদা টাইপের, আর এদিকে বৌদিরা হেয়ার ক্লিপ নিচ্ছিল, আর আমি প্রিন্সের কয়েকটা জিনিস নিচ্ছিলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি গোরখপুরের ম্যাপটা গাইস। দেখো কত বড় মন্দিরটা। তো এখন যাচ্ছি আমরা কালী মন্দিরে। আর দেখো এদিকে চায়ের দোকান টোকান আছে গাইস। যখন আমরা মন্দিরে গিয়েছিলাম তখন কিন্তু মন্দিরে কাজ চলছিল, মানে ভাবতে পারছো আরও কত সুন্দর হবে মন্দিরটা। তো এই যে রেলিংটা দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু লাইন দাঁড়াবার, মানে সামনেই ওখানে স্নান করে এখানে লাইনে দাঁড়াতে হয় রাখি পূর্ণিমার সময় যখন প্রচণ্ড ভিড় হয়। তো দেখো আমরা সবগুলো যাচ্ছি এখন মানে কালী মন্দিরে। আর প্রিন্সের বাবাকে মানে এই মন্দিরের ব্যাপারে দাদা কিছু বলা বলি করছিল। আর সামনে দেখো এটা হচ্ছে কালী মন্দির। তোমাদেরকে তো দেখিয়েছি আমি মেলার সময় যে এসেছিলাম, কিন্তু এখন দেখো গাইস এখন একদম পুরো ফাঁকা ফাঁকা, আর খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। মানে ফাঁকা, তখন তো মেলা হচ্ছিল, খুবই খুবই ভিড় ছিল তখন। তো এটা হচ্ছে কালী মায়ের মন্দির। আর এখানে দেখো এত হাওয়া হচ্ছে, ভোলা বাবার এখানে দেখো বুঝতে পারবে কতটা হাওয়া হচ্ছে। তারপরে এদিকে দেখো এখন কালী মন্দিরে সবাই প্রণাম করলাম। আর দেখো তোমরাও আমার ভিডিওর মাধ্যমে কালী মায়ের দর্শন করে নাও। তো এখন কালী মন্দিরে আমরা প্রণাম করে এখন পুকুরের চারিদিকে মানে এদিকে ঘুরছিলাম। আর পায়ের মধ্যে এত মানে পাথরগুলো লাগছিল রাস্তা, ঠান্ডার সময় আমরা কিন্তু সবাই খালি পায়েই আছি এখন। আর এত ঠান্ডা করছিল গাইস, মানে কি বলবো। আর এখানে কিন্তু গাইস প্রত্যেক সোমবার কিন্তু অনেক শ্রদ্ধালু আসে জল ঢালতে এখানে। আর পুকুরটা দেখো, তো এখানে একটা কুয়া আছে আবার। তো এখানে মানে ডেলি কিন্তু লোকজন খুব থাকে মন্দিরে। আর আমরাও যে এসেছি দেখতেই পাচ্ছ অনেক লোকজন আছে এখানে। আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। তারপরে এখানে ছিল একটা দান পেটি, নিজের সামর্থ্য মতো কিছু দান করতে পারো। আমাদের মন্দির ঘোরা কমপ্লিট গাইস। তারপরে এখন যাচ্ছি আমরা বারসই বাজারে। তো বাজারে আস্তে আস্তেই এত ঠান্ডার মধ্যে সুপ্রিয়া ফুচকা খেয়ে নিল। তো তারপরে একটা হোটেলে নেমেছিলাম, ওখানে তো মানে যেটা মন মতো খেতে চাইছিলাম সেটা পেলাম না, টাইম ওভার হয়ে গিয়েছে। তারপরে একটা অন্য হোটেলে সমোসা চাট খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো গাইস এখন বাড়িতে এসে মানে আমার মাথা পুরো একদম গেছে ঠান্ডায়। আমি একটা কম্বল ধারণ করে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।